ভিডিও দেখে খুশি হয়ে আমার দোকানে আসে, তার প্রথম দিনের 200 টাকা প্রাইজে তাকে খাওয়াবো চালের আটার রুটি আর হাঁসের মাংস, তার জন্য 200 টাকা। তার জন্য 200 টাকা সে প্রথমবার সেই প্রাইজ পাবে, প্রথমবারই পাবে, একবারই, ঠিক আছে, একবারই পাবে। একদম নরম, টানলেই ছেড়ে যাবে। মানে এখানে পাবো বলে আমি আশা করি, সিরিয়াসলি বলছি। এটা বিসমিল্লাহির রহমানির রহিম, একদম নরম। আহা ভাই, সুরাটা কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়েছে এই মুহূর্তে, যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এই জাঁকিয়ে ঠান্ডা পড়ে, যে ঠান্ডাকে কেন্দ্র করে সুরাটের এক প্রবাসী দাদা ভাই বানিয়ে ফেলেছে চালের আটার রুটি আর হাঁসের মাংস কষা। আর সেটাই কিন্তু আজকে যখনই শুনলাম তখনই কিন্তু খেতে চলে এলাম একদম সুরাটের এই চালের আটার রুটি আর হাঁসের মাংস কষা খেতে। এক্সাক্ট আমি যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে একদম রামপুরা পেট্রোল পাম্প। এই যে জায়গাটি রামপুরা পেট্রোল পাম্প, আর এক্সাক্ট একদম সামনের দোকানে। মানে আমি যতটুকু জানি সুরাটের যত বাঙালি রয়েছে না, সব কিন্তু এই জায়গায়, মানে এইটাই কিন্তু বাঙালির মেন ঘাঁটি বলতে পারেন। এক ছাদের তলায়, মানে এই জায়গায় কি নেই আমার মনে হয়, শুধু চালের আটার রুটি আর হাঁসের মাংস কষে এইটা এখানে বাকি ছিল। ফাইনালি এটা কিন্তু পূরণ হয়ে গেল। এটা এমন একটা জায়গা, যদি আপনি এসেছেন কি না, বা যদি এসে থাকেন, মনে হবে যেন পশ্চিমবঙ্গ থেকে একটু পুরো বাংলা এখানে নিয়ে চলে আসা হয়েছে। মানে টোটালি এমন কোনো জিনিস নেই এখানে নাই। তো যাই হোক, আজকে আমি চালের আটা রুটি আর হাঁসের মাংস কষা এখানে ট্রাই করবো। তো আমি নিজেও খুব এক্সাইটেড আছি। আর সুরাট থেকে, মানে এই এলাকায় যেসব বাঙালি প্রবাসীরা থাকেন, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে এই এলাকা থেকে কারা কারা দেখছেন এই মুহূর্তে। আর টোটালি কিন্তু নঈম ভাইয়ের জন্য আজকে কিন্তু ক্রেডিট হচ্ছে, মানে যেখানে যেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে নঈম ভাই নিয়ে যাচ্ছে, তাই তো। তো আজকে কিন্তু এখানে নঈম ভাই নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, আজকে আমরা ট্রাই করবো কি চালের আটা রুটি হাঁসের মাংস কষা। চলো আপনাদেরকে দোকানটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে আরমিন ইয়ামিন দোকানের যে নাম। আর একদম সামনেই লাড়ি রয়েছে, যে লাড়িটা বিরিয়ানির লাড়ি। এখানে তো বিরিয়ানি পাওয়া যায়, বা বিরিয়ানির আইটেমটা এখানে পাওয়া যায়। আর এখানে পাওয়া যাচ্ছে চপ, সিঙ্গারা, বা বাঙালি যে স্টলগুলো রয়েছে, সেই বাঙালিগুলো এখানে, বাঙালির যে নাস্তার যে সামগ্রী, সেই নাস্তা সামগ্রীটা এখানে পাওয়া যাচ্ছে। আর ওভারঅল একদম যে মেন যে স্টোরেজটা, এই স্টোরেজটা কিন্তু এখানে রয়েছে ক্রাইটেরিয়া, যদি এখন দোকান ফাঁকা রয়েছে। এখানে যা হচ্ছে, মানে বাঙালির যেসব প্রবাসীরা আসবে তাদের এখানে বসে নাস্তা ফাস্তা আর কি যা হবে, মানে বসে খাওয়ার যে ব্যাপারটা, ওটা কিন্তু এখানে করা হয়েছে। একটু ছোট হলেও বাট ডেকোরেশনটা খুব ভালো, অসুবিধা নেই। একদম মেন ফ্রন্টের, একদম মেন যে রাস্তা পড়ছে, মেন রাস্তার একদম এক্সাক্ট সামনে এই ছোট্ট একটা জায়গা রয়েছে। বাস জায়গাটা একটু ছোট্ট হলেও কোনো অসুবিধা নেই। বাট এখানকার যে খাবারের যে কোয়ালিটি, কোনো কথা হবে না। এটা নিয়ে আমি মানে এসছি এখানে, এই খাবারটা নিয়ে এসে কথা বলবো। আর ওভারঅল এইটুকুই। বাট আর কি, আপনি ওখানে নিচে অনেক জায়গা রয়েছে, অনেক মতো জায়গা রয়েছে, সেখানেও আপনি আরামসে দাঁড়িয়ে হোক, বসে হোক খেতে পারেন। এছাড়া ভেতরেও অনেক জায়গা রয়েছে, সেখানেও বসে কিন্তু আপনি আরামসে কিন্তু খেতে পারেন। এখানে খুব সুন্দর জায়গা রয়েছে, এবং আগামী দিনেও দাদা এটা ডেকোরেশন ভালো করে করবে। যদি এখন একদম নতুন, শুদ্ধ নতুন 2-4 মাসে হয়েছে, খুলেছে, তাই তো। তো যাই হোক, একদম মেন রাস্তার মধ্যে, একদম রামপুরা পেট্রোল পাম্পের মেন স্পটে, মানে সামনে, এক্সাক্ট সামনে। অনেক ফটো করেছি এবার, সেই থেকে এবার তো খিদে পেয়েছে। আর আমাকে পুরো একদম পুরো জামাই আদর করা হয়েছে এখানে। মানে অ্যাকচুয়ালি আমি কি আছে এখানে দেখাচ্ছি আপনাদেরকে। চপ আছে, বেগুনি আছে, আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে যেটা মেন মুদ্রা, যে মেন পয়েন্ট, সেটা হচ্ছে চালের আটার রুটি। দেখুন, খালি পাতলা, একটু টানলেই ছেড়ে যাবে। আমাকে অনেকে কমেন্ট আসছে, প্রায় আমার ভিডিওতে আমি এই কমেন্টটা রেগুলার। চালের আটার রুটি, মানে চালের আটাটা, মানে এখানে যে চালের আটাটা পাওয়া যায়, সেই চালের আটাই ঠিক মতো কাজ হয় না। যেমন ঢুকি চালের আটার রুটি ঠিকঠাক হয় না, অনেক দেশ থেকে মাঙানো হয়। কিন্তু এখানে যেটা আমি দেখছি, যে এই রুটিটা কোথা থেকে নিয়ে আসেন আটাটা? মানে আটাটা এখান থেকে নিয়ে আসেন না দেশ থেকে পার্সেল করেন? এখানেই। তো অনেকে আমাকে আবার কমেন্টে রিপ্লাই করেছে, যে আজকে এক ভাইয়ের সঙ্গে কথা হলো, সে আমাকে বললো যে এটা প্রসেসের একটু প্রবলেম থাকে। যদি প্রসেসটা যদি অ্যাকুরেট থাকে, তাহলে কাজগুলো, জিনিসটা বেশ ভালো হয়। রুটি হোক বা চালের আটার যে কোনো জিনিস হোক, ভালোভাবে হয়। তো এই চালের আটাটা সত্যি করে আমার একদম মায়ের কথা মনে পড়ে গেল। বহুত প্রায় 6-7 বছর আগে আমি খেয়েছি চালের আটার রুটি, একদম নরম, টানলেই ছেড়ে যাবে। মানে আমি ভিডিওতে দেখাচ্ছি তাই, মানে না এলে বা না দেখলে বুঝতে পারবেন না। এখানে রয়েছে হাঁসের মাংস, আর সব থেকে ফেভারিট মানে এই জিনিসটা, এটা আমি খেয়েছি, বাট এটা আমি এখানে পাবো বলে আমি আশা করিনি। সিরিয়াসলি বলছি, এটা একদম একদম, মানে এইটা আমি সুরাটে খাবো বা পাবো, এটা আমি একদমই আশা করি। আমি জানি যে হ্যাঁ, চালের আটা রুটি খাবো, হাঁসের মাংস কষা খাবো, বাস এইটুকু। কি বলে এটাকে? কলেজ সিমুই, রাইট। কলেজ সিমুই। আর খেজুর গুড় রয়েছে, এটা খেজুর গুড় তো, খেজুর গুড় রয়েছে, হাঁসের মাংস কষা রয়েছে, বিরিয়ানি রয়েছে। আজকে বিরিয়ানিটা টেস্ট করবো। মানে ওভারঅল, মানে একদম সুরাটে সবকিছু, মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চা নাস্তা সবকিছুই পাওয়া যায় এখানে। মানে নাস্তা বলে বাঙালিয়ানা যে নাস্তা, সেগুলো টোটালি পাওয়া যায়। কিন্তু এই চালের আটা, এই কলের সিমুই, খেজুর গুড়ে, এই গুড়ের রস, হাঁসের মাংস কষা, এটা কিন্তু একটা সাময়িকের জন্য রয়েছে, মানে কিছু সময়ের জন্য, মানে অ্যাপ্রক্স 1 মাস আর মাত্র। তারপরে কিন্তু জিনিসটা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এই জিনিসগুলো খেতে কিরকম কি টেস্ট, সেটা কিন্তু আমি একদম রিভিউ মানে করবো, আমি লাইভ টেস্ট করবো। যাই হোক, আমি দেখছি এরকম করে নিতে হবে, তাই তো, পাক করে। এরকম মতো বহুদিন বছর আগে সে পাক করি, যেন তো করেই নি।
বিসমিল্লাহির রহমানির রহিম। একদম নরম, আহা একদম নরম। মানে কারা কমেন্ট করছে গর্ধব, তারা বলছে চালের আটা তারা করতেই পারে না, নাকি মিলন ভাই? তারা করতেই পারে না। একদম একদম হেভি টেস্ট, হেভি টেস্ট। অনেক বাঙালি স্টল রয়েছে, হ্যাঁ, অসাধারণ। আচ্ছা এটা কি ডিমের চপ? আচ্ছা এখানে ডিমের চপ আছে। চপের সাইজটা আমি দেখাবো, 2.5 ইঞ্চ, 4, 5, 6, 2.5 ইঞ্চ, মানে 2.5 ইঞ্চের একটু কম হবে। অনেকে তো মানে কত টাকা চপ রয়েছে? 10 টাকা। অনেক জায়গায় 10 টাকা, 12 টাকা, 15 টাকা দেয় এইটুকু চপ। এখানে তো একদম পুরো 2.5 ইঞ্চি চপ আছে, এটাও বেশ বড়, ঠিক আছে, তোমারটাও খুব বড়। এটা নাস্তা করা যাবে, বাট অনেক বাঙালি প্রবাসীরা আছে দেখবে রান্না বান্না করে না আজকে, যে চপ ছানাছুনি দিয়ে, তো এটা নিয়ে ছানাও খেয়েও ভাত হয়ে যাবে, নাকি সেরকম সিস্টেম আছে। ও বাবা, এ আর কি ডিমের চপ, হয় তেরি। ডিমের চপ কত দাম রেখেছে? 10 টাকা ডিমের চপ। 10 টাকা ডিমের চপ। এখানে এই নাগরিবাড়ে বা রামপুরের চত্বরে এরকম কোনো দোকান দেয় কিনা এটা আমার সন্দেহ আছে, আমার তো জানা নেই। দেশের বুকে পাওয়া যায় না 10 টাকা তো। আরে হেভি হেভি হেভি। আমি ভেবেছিলাম চালের আটা রুটি খাবো, কিন্তু চালের আটা হাঁসের মাংস কষার সাথে এইটা পাবো, এটা আমি ভাবিনি, কোনোদিনই হবে। এই সবকিছু হয়েছে তোমার জন্য নইম ভাই, একদম টোটালি ক্রেডিট আমার নই, আর এই দোকানের মালিকেরও নই, টোটালি ক্রেডিট নইম ভাই। নইম ভাই না থাকলে আমি এখানে আসতে পারতাম না, আর আমি জানতেও পারতাম না যে এই জিনিসগুলো আমি এখানে অ্যাকচুয়ালি সুরাটে পাওয়া যায়। সুরাট আজকে আমি এত বছর ধরে এখানে আছি, জানি না যেগুলো পাওয়া যায়। তরফ থেকে নাও। একদম কেমন লাগছে বলো? 130 টাকার বিরিয়ানি। এখানে কিন্তু আমি যতক্ষণ শুনেছি 100 টাকাতেও বিরিয়ানি পাওয়া যায়, 110 টাকাতেও বিরিয়ানি পাওয়া যায়, কিন্তু এই বিরিয়ানিটা 130 টাকা। চালটা কিছু ডিফারেন্ট বললো, এবং আমার যেটা দেখে মনে হচ্ছে বেশ মানে ওই গিলা গিলা টাইপ। অনেক জায়গায় হয় বিরিয়ানি ঝরঝরা, একটা মাংস রয়েছে, মানে আচ্ছা এটা প্রতিটা বিরিয়ানিতে একটা করে লেগ পিস থাকে। এই লেগ পিসটা কমসে কম 200 গ্রাম ওয়েট আছে, 200 থেকে 250 গ্রাম ওয়েট আছে, ঠিক আছে। আর বিরিয়ানিটা একদম মাখো মাখো বিরিয়ানি, একদম মাখো মাখো বিরিয়ানি। একটা আলু সাইজটা বেশ বড়, কিন্তু আলু সাইজটা বেশ বড়, আর সালাদ তো থাকবেই, এটা কোনো ব্যাপার না। বাট 130 টাকা বিরিয়ানি একটু 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 হাই আছে, বাট যদি একটা কোয়ালিটি খেতে গেলে 10-20 টাকা যদি দিতে হয়, সেটা নিয়ে কোনো গায়ে লাগে না। বাট কোয়ালিটি ইজ কোয়ালিটি, সেটা আমি আজকে দেখি আজকে যদি এই কোয়ালিটিটা কেমন। চালটা কি বললে? দাওয়ারিকা চাউল, দাউদ চাউল, দাউদ। কি বুঝছো? সাত চপটা খেয়ে নেবে? সাত বেশ ভালো। চপটা খেয়ে নেবে? 130 টাকাতে এরকম একটা বিরিয়ানি, এরকম একটা বড় একটা লেগ পিস, ঠিক আছে, এরকম একটা বড় আলু, সাধারণ তো আমার মনে হয় জিনিসটা খারাপ হবে না। আমি আপনাদেরকে বলবো যে সুরাট থেকে যারা যেসব প্রবাসী ভাইরা ভিডিও দেখছেন, আপনারা অনেকে হয়তো বলবেন যে 100 টাকা এরকম ভালো পাওয়া যায়, 110 টাকা তো এরকম ভালো পাওয়া যায়, কিন্তু 130 টাকায় আমি কেন খাবো? আমি তাদেরকে বলবো যে 130 টাকার এই বিরিয়ানিটা খেয়ে দেখুন, যদি ভালো না লাগে আপনি এই দোকানে আসবেন না, দরকারই নেই, বাট একবার এসে দেখুন। কোয়ালিটি ইজ কোয়ালিটি। আমিও নাগরিকবাড়ি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, কিন্তু 130 টাকার বিরিয়ানি একবার মানুষকে খাওয়া দরকার। এখানকার কোয়ান্টিটি আরো বেশি থাকবে। কোয়ান্টিটি আরো বেশি থাকবে, এটা আমি খাই কম বেশি, তাই 130 টাকা আরো মানে এটা থাকবে বেশি করে। এই স্বপ্নটা আমার অনেক দিনের, হ্যাঁ, ঠিক আছে, এটা আমার বহু দিনের স্বপ্ন। তো আমরা বিদেশে থাকি, খাবার জিনিস আমরা খেতে পাই না, কেউ আমাদের ঘরে বানিয়ে খাওয়ার মানুষ নেই। তো আমি নতুন ভাবে এই জিনিসটা চালু করেছি, এই জিনিসটা আপনাদের মুখের উপর তুলে দিতে চাই। পয়সাটা রেটটা কোনো ব্যাপার না, আমি হালকায় রেট রেখেছি, যে 100 টাকা ইনকাম করে সেও খেতে পারবে, যে 1000 টাকা ইনকাম করে সেও খেতে পারবে। এখানে এসেছি এত দূর থেকে শুধু চালের আটা রুটি আর হাঁসের মাংস কষাটা খাওয়ার জন্য, এটা স্পেশাল। বাট এটা ছাড়াও আর কি কি পাওয়া যায়? তা আমাদের বাঙালিদের খালি মিষ্টি বাদে যত আমাদের বাঙালি নাস্তা আছে সব পাবেন। এগরোল পাবেন, সমোসা পাবেন, মোগলাই পাবেন, সমস্ত নাস্তা সন্ধ্যে সকাল পাবেন। সকালের নাস্তা সন্ধ্যা নাস্তাটা কি এক? না, সকালের নাস্তা আলাদা, সন্ধ্যের নাস্তা আলাদা। সকালের যেমন টাইপের আমাদের বাঙালিরা নাস্তা করে, সেই টাইপের আমাদের বাঙালিদের নাস্তা আছে। যেমন পুরি সবজি, পরোটা, পুরি সবজি আছে, পরোটা আছে, আলুর দম আছে, মুড়ি আছে, ডিম, গরম ডিম হালকা সেদ্ধ আছে, এসব তারা সকালে নাস্তা পাবে। তুই পাবে, ধুকি পাবে, এইগুলোর আমরা ইন্তজাম করছি কি করে বানানো হয়, কেন দেশে তো ওটা কুটা হয়, এইখানে কুটা হচ্ছে না, তো আমরা ব্যবস্থা করেছি ওইটা কুটার। সেই কুটে আপনাদের মুখে এই জিনিসটা আমি ঠিক টাইমে তুলে দেবো। আর তো এটা কি পার্মানেন্ট না এমনি কিছু সাময়িকের জন্য? এটা পার্মানেন্ট, মানে এটা খালি ঠান্ডাকালে পাবেন। ওকে, এটা ঠান্ডাকালের বাদ তো আর গ্রীষ্মকালে খেতে মন যাবে না, তো
অনলি ফর ঠান্ডাকাল 3 মাস 3.5 মাস, এই ঠান্ডাকালে আপনারা পাবেন এই সুন্দর খাবার। কারু কাছে পয়সা না থাকলেও সে এসে আমার কাছে চেকে যেতে পারে। আর দেশের যে ঘরোয়া রান্না, কেউ যদি বলে আমি একটা শুকটি রান্না খাবো, তাকে সেটা বানিয়ে দেবো। সেগুলো অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, সেটাও অ্যাভেলেবেল আছে। চালের আটা, রুটি আর হাঁসের মাংস, এটার প্রাইস কত? হাঁসের মাংস অনেক দাম, তার জন্য হাঁসের মাংস আমার এখানে 300 টাকার প্রাইস করা আছে ফুল প্লেটের। তার সাথে 6টা রুটি দেওয়া আছে। 6টা রুটি, 6টা রুটি, 1 প্লেট ফুল প্লেট মাংস 300 টাকায় দেওয়া আছে। হাঁসের মাংস মাংস থাকবে 6 থেকে 7 পিস থাকবে। আচ্ছা, 6 থেকে 7 পিস মাংস, হ্যাঁ। 6 পিস রুটি, 6 পিস 300 রুটি। টাকা। হ্যাঁ, 300 টাকা। মানে আমার ভিডিও দেখে যদি কেউ এসে বলে যে মমিন ভাই আমি শাহরুখদার ভিডিও দেখে এসেছি, ঠিক আছে, তো তার জন্য কিছু করা যাবে? মানে এই জিনিসটা। সে যদি ভিডিও দেখে খুশি হয়ে আমার দোকানে আসে, তার প্রথম দিনের 200 টাকা প্রাইজে তাকে খাওয়াবো। আমার নিজস্ব যেটা আমার প্রফিট সেটা আমি নেবো না। আচ্ছা, যে দামে আমি কিনে এনে 200 টাকা হয়ে গেল। মানে 200 টাকা। আমার ভিডিও দেখে যদি কেউ হ্যাঁ। আসে বা যদি এসে বলে হ্যাঁ। যে চালের আটার রুটি হ্যাঁ। আর হাঁসের মাংস, তার জন্য 200 টাকা। তার জন্য 200 টাকা সে প্রথমবার সেই প্রাইজ পাবে। প্রথমবারই পাবে, একবারই? ঠিক আছে, একবারই পাবে। ফাইনালি আমরা ভিডিওটা একদম শেষের দিকে আছি, আর সবাই মিলে আমরা এখানে খাচ্ছি একসঙ্গে। আর সবাই মিলে একসঙ্গে এক থালায় খাওয়ার মজাটাই জাস্ট অসাধারণ। তবে একটা লাস্ট কথা আমি ভিডিও শেষে বলবো, যে আমার নাম করে কিন্তু এখানে এসে আপনি 200 টাকায় কিন্তু চালের আটার রুটি আর হাঁসের মাংস কষা কিন্তু খেতে পারেন মাত্র 200 টাকায়। দাম 300 টাকা, কিন্তু আমার নাম করে আপনি 200 টাকায় এই ফায়দাটা কিন্তু নিতে পারেন একবারের জন্য। তো অবশ্যই কিন্তু এই ফায়দাটা কিন্তু লাভ অবশ্যই উঠাবেন। তো যাই হোক, কেমন লাগছে ভাই সাহেব? সব ঠিক আছে তো? বিরিয়ানি সুপার সুপার, ভালো লাগছে? সব হ্যাপি? হ্যাপি? ব্যাস, ঠিক আছে। আর একটা কথা, অবশ্যই এই রামপুরা এলাকা থেকে বা এই নিকটবর্তী সুরাটের এই জায়গা থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জায়গায় থাকেন কিনা সেটা কমেন্টে জানাবেন। আর এখানে এসেছেন কিনা, এখানকার খাবার দাবার টেস্ট কিরম সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে শেষ।